নমস্কার বন্ধুরা, ঝুমুর ফুড ব্লগে আপনাদের স্বাগত। আজকে আমি বেবি কর্ন বানাবো। বেবি কর্নগুলোকে এইভাবে কেটে নিয়েছি। এবারে একটু জল দিয়ে সেদ্ধ করে নেব। দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এটাকে ঠান্ডা করতে দেবো। সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এর মধ্যে একটু নুন দেব, অল্প করে নুন দেব আর কর্নফ্লাওয়ার দেব। একটু লঙ্কার গুঁড়ো দেব। এর মধ্যে একটু বেকিং সোডা দেব। বেকিং সোডার জল, সোডা ওয়াটার অল্প দেব। সোডার জলটা দিয়ে এবার এটাকে মেখে নেব। মাখা হয়ে গিয়েছে। কড়াইতে তেল দিয়ে দেব। তেল দিয়ে বেবি কর্নগুলোকে ভেজে নেব। বেবি কর্নগুলো ভেজে নেব। বেবি কর্নগুলোকে হালকা করে ভেজে তুলে নিচ্ছি। এইভাবে ধীরে ধীরে সব বেবি কর্নগুলোকে আমি ভেজে নেব। একটু সাদা তিল রোস্ট করে নেব। হালকা রং চেঞ্জ হয়ে গেছে, তিলের রোস্ট হয়ে গেছে। এবার বন্ধ করে দেবো। বেবি কর্নগুলো সব ভেজে তুলে নিলাম। এখানে দিলাম আদা রসুন ঘষা, দিলাম কাঁচা লঙ্কা, ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। আর দিচ্ছি পেঁয়াজগুলোকে খুলে নিয়েছি, ডুমো ডুমো করে কেটে পেঁয়াজগুলোকে খুলে নিয়েছি। আর দিচ্ছি টমেটোগুলো ভেতরগুলো দেবো না। টমেটোগুলোকে আমি ভেতরগুলো না দিয়ে বাইরেটাই শুধু কেটে দিচ্ছি। নুন দিয়ে দেবো। সামান্য একটু জল দেবো। দিয়ে দেবো বাতাসা, টমেটো কেচাপ দিয়ে দেবো, রেড চিলি সস দিয়ে দেবো, সামান্য সয়া সস জলে গুলে দিচ্ছি। নুন অ্যাড করবো সামান্য গোলমরিচ অ্যাড করবো। আর কর্নফ্লাওয়ারের বাটিটা ধুয়ে জলটা দিয়ে দেবো। এবার আমি বেবি কর্নগুলোকে দিয়ে দেবো। বেবি কর্ন রেডি, তৈরি হয়ে গিয়েছে।
এবার আমি তুলে নিয়ে তাতে বন্ধুরা বেবিকর্ন রেডি। ওপরে একটু রোস্টেড তিল ছড়িয়ে দিলাম। রান্না করে খেয়ে বলবেন কেমন হলো, জানাতে ভুলবেন না। আর লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটা টিপতে কিন্তু ভুলবেন না। কেমন? আজ এই পর্যন্তই। টাটা।